যুদ্ধবিরতির পরেও ইরানের ওপর নতুন করে হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অত্যন্ত বিরক্ত বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপে ন্যাটো সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। আবারও হামলার ঘটনায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ইসরায়েল ও ইরান দুপক্ষই যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে। ওয়াশিংটন জানায়, যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর সমর্থন পাওয়ার পর কাতারের সহায়তায় ইরানের সাড়া আদায়ের চেষ্টা করেন ট্রাম্প। তবে এর কিছুক্ষণের মধ্যেই ইরানে হামলা চালায় ইসরায়েল। তারপরেই নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন তিনি। আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা উচিত হয়নি। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে যুদ্ধবিরতি কার্যকরের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইসরায়েল ইরানে হামলা না করে সব বিমান ঘুরিয়ে দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্লেন ওয়েভ করবে। এ ঘোষণার পর আবারও হামলা চলে দুই দেশের মধ্যে। এতে ক্ষিপ্ত হয়ে ইরান ও ইসরায়েল দুপক্ষের উপরই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। সর্বশেষ ইরানে চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। বিবৃতিতে তারা জানায়, ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে তেল আবিব। তবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর নতুন করে কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে নেতানিয়াহু। টানা 12 দিনের ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহত অন্তত 6 শতাধিক মানুষ। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে সবশেষ 24 জন নিহতের খবর জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। 13 জুন থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাল্টা জবাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে ইরানও। তবে এই সংঘর্ষ ঘিরে বেসামরিক প্রাণহানির সংখ্যা, ভূরাজনৈতিক পরিস্থিতি ও বিশ্ব বাণিজ্যের অস্থিতিশীলতা এখন আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিনিয়ামিন, RTV।